আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তখন বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে। এবার বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। এটা আমার এবং আমার বান্দার মাঝে, আর আমার বান্দা যা চেয়েছে তা সে পেয়ে যাবে। এবার বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ তাআলা বলেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। এটা আমার বান্দার জন্য, তথা বান্দা যে আমার কাছে হিদায়াতের কামনা করেছে, বান্দা আমার কাছে হিদায়াত চেয়েছে, আমি আল্লাহ তাকে হিদায়াতের রাস্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ অনেক বড় একটা ইবাদত। এই নামাজ যার ঠিক হয়ে গেল তার সবকিছু ঠিক হয়ে গেল। আর যার নামাজের মধ্যে খুশু নাই তার ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। মুমিনারা ই নামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআব খা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন ওয়ারকুন দরমানি আজদিল সাদিকুন। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा ना कोई बंदा नवाज, न कोई बंदा रहा ना कोई बंदा नवाज। এজন্য নামাজ এটা মুমিনের একটা শান, মুমিনের একটা পরিচয়। আজকে দেখেন যত বড় টাকা পয়সা আলা হোক, যদি তার পাশে নামাজে রিকশাওয়ালা দাঁড়ায়, তাহলে কি তারে বলেনি যে পিছনে দাঁড়ান, পিছনে চলে যাও? বলে না। খুব হযরতে এরকম ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন, তার পাশে খাদেম দাঁড়ায় যাইতেন, ঠিক কি না? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা খোদ সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবী হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী তাদের সাথে নামাজ পড়তেন। হ্যাঁ, এটাই ইসলামের একটা শান, এটাই একটা ইসলামের সৌন্দর্য, যে নামাজে যখন মুসলমানেরা দাঁড়ায় যায় তখন কোনো ভেদাভেদ থাকে না। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এজন্য এই নামাজ কত দাম আমরা এটা বুঝি না ভাই। আমাদের অনেক সুযোগ আছে কিন্তু আমরা নামাজ পড়ি না, আছে না এরকম? অযথা আমরা এই নামাজটাকে ছেড়ে দিচ্ছি, আর মনে করতেছি যা মৃত্যুর আগে তওবা ইস্তেগফার করে ভালো হয়ে যাবো না, আল্লাহ মাফ করে দিবে না। এই যে পাইছে আয়াত তো আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয় না যতই গুনাহগার হও। কিন্তু ভাই লস তো আপনার হবে, কারণ একজন মানুষ বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে তার জিন্দেগিতে নামাজ কাজা করে নাই, তার জান্নাতটা, আজ যে সারা জীবন বেনামাজি অবস্থায় ছিল, সুদ ঘুষ খাইছে, হ্যাঁ, মদ্যপায়ী ছিল, হারাম হালাল তমিজ করে চলে নাই, তার জান্নাত কখনোই এক হবে না। এই উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন, কখনোই এক হবে না, রাত দিন তফাৎ, এর থেকেও বহু গুণে তফাৎ হবে। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ হাদিসের মধ্যে আসছে একজন মৃত ব্যক্তির কাছে যে মারা যায়, তার কাছে এই গোটা পৃথিবীতে যত নিয়ামত আছে, যা কিছু আছে, তার কাছে 2 রাকাত নামাজের মূল্য বেশি। 2 রাকাত নামাজের মূল্য বেশি। এই পৃথিবীতে যত টাকা পয়সা আছে, সোনা রূপা, হ্যাঁ, চাঁদি, এরপরে হীরা মণি মুক্তা খনি যা কিছু আছে সবগুলোই নিয়ামত, কিন্তু এর মধ্যে এই 2 রাকাত নামাজ পড়া
একবার সুবহানাল্লাহ বলতে পারা, একটা নফল রোজা রাখতে পারা, এটা সবথেকে বড় নিয়ামত আল্লাহ পাকের কাছে। এজন্য একজন মৃত ব্যক্তি সে শুধু আফসোস করে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, একজন মৃত ব্যক্তির কাছে 2 রাকাত নফল নামাজ গোটা পৃথিবীর সমস্ত নিয়ামতের চেয়ে বেশি দামি, বেশি মূল্যবান। কারণ সে শুধু আফসোস করতেছে, হায় আমার যদি আর 2টা মিনিট হায়াত পাইতাম, আর 5টা মিনিট হায়াত পাইতাম, তাহলে 2 রাকাত নামাজ পড়ে আসতে পারতাম, আর এর কারণে আমার জান্নাতের পজিশন আরো উন্নত মানের হয়ে যেত। আফসোস করতে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নামাজকে কিভাবে প্রাধান্য দিতেন? সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা নামক একটি কিতাব রয়েছে। এই সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা নামক এই কিতাবের মধ্যে আব্দুর রহমান রাফাত পাশা রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা এনেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বড় একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবীর মুহাব্বতের একজন সাহাবী ছিলেন। নাম কি জোরে কোন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশরা বন্দী করলো, আটক করলো। মক্কা থেকে প্রায় 8 মাইল দূরে তানঈম নামক প্রান্তরে নিয়ে যাওয়া হলো। রাস্তার দুপাশে মক্কার কুরাইশি কাফেররা আনন্দ করতেছে, মিছিল করতেছে, লাফালাফি করতেছে, ফালাইতেছে। আজকে একটা মুসলমানকে পেয়েছি, তাকে হত্যা করা হবে, তারা উদযাপন করতেছে। এরপরে যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তানঈম নামক প্রান্তরে যখন নিয়ে যাওয়া হলো, এরপরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন নিয়ে গেল, তিনি তাদের কাছে একটা আবদার করলেন, বললেন, আমাকে আমার জীবনের শেষ একটা ইচ্ছা, সেটা হলো আমার জীবনের একটা শেষ ইচ্ছা যে 2 রাকাত নামাজ পড়তে চাই। এই মৃত্যুর আগে আল্লাহ তাআলার সাথে 2টা মিনিট কথা বলতে চাই। কাফেররা তাকে অনুমতি দিয়ে দিল। কাফেররা অনুমতি দিয়ে দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। এত সুন্দর নামাজ, এত সুন্দর তার কিয়াম, এত সুন্দর তার সিজদা, এত সুন্দর তার রুকু। কাফেররা এরকম ভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণ পরে যাকে হত্যা করা হবে, কিছুক্ষণ পরে যাকে মারা হবে, এই সময়ও এরকম ভাবে মৃত্যুর কোনো ছাপ নাই, চেহারার মধ্যে কোনো ভয় নাই। এরকম ভাবে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার মুহাব্বতে, কি সুন্দর ভক্তি নিয়ে, কি সুন্দর ভালোবাসা দিয়ে নামাজ আদায় করতেছে, এটা কিভাবে সম্ভব? মুহতারাম হাজিরিন, যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার সাথে সাথে অস্ত্র শস্ত্রে সজ্জিত কিছু যুবক, হাজার হাজার কাফের মুশরিকরা তাদের হাতে অস্ত্র নিয়ে আগের থেকে রেডি ছিল। নামাজ শেষ করার পরে তারা ওই রকম ভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একসাথে হত্যা করে নাই, বরং কেউ এসে তার হাতের থেকে এরকম ভাবে জীবিত শরীর থেকে হাতের এই গোস্তের টুকরা কেটে নিল, কেউ পায়ের গোস্তের টুকরা কেটে নিল, কেউ শরীর থেকে আরো একটু গোস্ত নিল। এইভাবে এরকম ভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর সাথে নিষ্ঠুর আচরণ শুরু করে দিল। এই মর্মান্তিক ঘটনা ঘটলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছেন, ছটফট করতেছেন, জমিনে পড়ে গেলেন। এরকম ভাবে দেহ থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে তিনি মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। মুহতারাম হাজিরিনের পরে তাদের মধ্যে একজন যুবক ছিল, নওজোয়ান যুবক, নাম হলো সাঈদ বিন আমির। জোরে বলেন, নাম কি? হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এরকম ভাবে হত্যা কার্য শেষ হওয়ার পর, তিনি তখনও মুসলমান ছিলেন না, বাড়িতে চলে গেলেন। রাত্রি বেলায় ঘুম আসে না, এপাশ থেকে ওপাশে যাচ্ছে, ওপাশ থেকে এপাশ, রাত্রি বেলায় ঘুম আসতেছে না। শুধুই মাত্র হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠতেছে। চিন্তা করতেছে, হায় এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ পরে যাকে হত্যা করা হবে, মারা হবে, এই হত্যার পূর্বে, এই নিহত এরকম ভাবে শহীদ করার পূর্বে কিভাবে সম্ভব এত সুন্দর ভক্তি নিয়ে নামাজ পড়া? মুহতারাম হাজিরিন,
চিন্তা করতেছে, সারা রাত পার হয়ে গেল, একটু ঘুম চোখের মধ্যে নাই। সকালবেলায় নবীজির দরবারে চলে গেল। আল্লাহ নবীর দরবারে গিয়ে বলতেছে, ওগো রাসূল, ওগো রাসূল, আর দেরি নয়, আর দেরি নয়, আমাকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে সে মুসলমান হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,